স্বপ্নের দেশ কানাডায় এসে অনেকেই পড়ে গেছেন দুঃস্বপ্নের মধ্যে। বিষয়টি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা বর্তমানে। কানাডাতে কোনো না কোনো ভিসায় অবস্থানকারী যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা তাদের ভিসার এক্সটেনশনের জন্য যে আবেদনগুলো করতেছেন সেগুলোতে প্রচুর সময় লাগতেছে এবং এই সময়টি আনইমাজিনেবল বেশি লাগতেছে, যে কারণে বিষয়টি নিয়ে একটি আলাদা সেগমেন্ট করতে হচ্ছে আমাদেরকে। প্রকৃত ঘটনা কি সেটা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে সাবধান করে দেয়া, এবং সাবধান করে দেয়া বলতে যেটা বোঝাচ্ছি, কানাডাতে আসতে আপনাদেরকে বারণ করতেছি তা না। আপনি কানাডাতে আসুন বা কানাডাতে অবস্থান করুন, বেশ কিছু স্টেপ আপনাকে দেখে শুনে নিতে হবে যাতে করে আপনি প্রবলেমের মধ্যে না পড়েন। এখানে অনেক প্রবলেম রয়েছে যেগুলো অর্গানাইজড ওয়েতে সংগঠিত হচ্ছে, বিশেষ করে কানাডাতে থেকে যারা ভিসার এক্সটেনশনের জন্য আবেদন করতেছেন, ভিজিটর হিসেবে যারা আছেন, সেখান থেকে অনেকে হয়তো ভিসার এক্সটেনশনের জন্য আবেদন করেছেন। এরপরে যারা ওয়ার্কার আছেন তারা ওয়ার্ক পারমিটের জন্য নতুন করে আবেদন করতেছেন, এলএমআইয়ের আবেদন করতেছেন। এরপর স্টুডেন্টরা হয়তো বা স্টাডি পারমিট নিয়ে এসেছে, তার পাসপোর্টের মেয়াদ কম ছিল, 4 বছরের অনার্স করতে এসেছে, তার হয়তো স্টাডি পারমিটের মেয়াদ আছে 2 বছরের, আরও 2 বছরের জন্য এক্সটেনশনের যে আবেদন সেটা করেছে, কিন্তু কারোই সময় মতো ভিসার আবেদনটি অ্যাকসেপ্ট হচ্ছে না বা রেজাল্ট পাচ্ছে না। তো এই যে একটা অনিশ্চয়তা, এটার মধ্যে যে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের অফিসারদের দুর্বলতা বা অফিসিয়াল সমস্যা তা কিন্তু না। এখানে গভর্নমেন্টের নির্দেশিত একটা সমস্যা এখানে ক্রিয়েট হয়ে আছে। 2025 সালের জানুয়ারি মাসে 3300 এমপ্লয়ি ছাঁটাই করেছে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তাদের লোক সংখ্যা কমিয়ে দিয়েছে। কানাডার গভর্নমেন্টের টার্গেট হলো 2027 সালের মধ্যে টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা 7% থেকে 5%-এ কমিয়ে আনা। তো এই যে 2% কমিয়ে ফেলবে, 2% কমানো মানে এখানে 1% ইকুয়াল টু, এখন ধরেন যে আপনার 4.5 লক্ষ, 9 লক্ষ লোক তারা কমিয়ে ফেলতে যাচ্ছে টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে থেকে। তো এটি কীভাবে করবে? তো এখানে যদি ডিলে করা হয় অনেক বেশি বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, অনেকে বিরক্ত হয়ে কানাডা ছেড়ে চলে যাবে। তো কানাডা গভর্নমেন্ট বলা চলে যে অনেকটা ইন্টেনশনালি এটা করতেছে, অনেকটাই বলা যায় সেটা। এছাড়াও তাদের অফিসিয়াল কিছু ব্যুরোক্রেসিগত সমস্যা তো আছেই। তো আজকের আলোচনা যারা শুনছেন, আশা করি তথ্যগুলো একটু আপনাদের কাছে খারাপ লাগলেও এটা বাস্তবতাকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। একটা কথা আপনাদেরকে বলে রাখি, কানাডার বাইরে যারা অন্যান্য কান্ট্রি এক্সপ্লোর করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কানাডা অ্যান্ড গ্লোবাল ভিসার পক্ষ থেকে আমরা আপনাদেরকে এখানে কানাডার জন্যে স্টাডি পারমিট, ভিজিট এবং পার্মানেন্ট রেসিডেন্স ভিসার সকল অ্যাপ্লিকেশন সিস্টেমগুলোতে সহযোগিতা করে থাকি। তবে ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কোনো সহযোগিতা করি না। এর বাইরেও আপনারা যদি ইউকে, ইউএসএ, ইউরোপিয়ান কান্ট্রি,